বন্ধুরা কেমন আছেন? চলুন আজকে আমি যেটা আপনাদের দেখাবো সেটা আমার আজকে ইভিনিং ওয়াক। দেখতে থাকুন, ভালো লাগবে। আমাদের গ্রামের এটা মেন রাস্তা। এই রাস্তা একদম নবদ্বীপ পর্যন্ত চলে যাচ্ছে। এই দেখুন সর্ষে চাষ হয়েছে, সর্ষে সব পেকে গেছে। এটা হচ্ছে আমাদের ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আমাদের লাইফস্টাইল ব্লগ দেখুন কেমন লাগে, আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আজকে আপনাদের ইভিনিং ওয়াক দেখাই, কোন দিকে যাই, এই তো ব্লগ, আর কি আছে। একদিন আমার ঘরের ব্যাপার দেখাবো। এটা হচ্ছে ইলেকট্রনিক বাইকের শোরুম। এদিকটা পুরো ফাঁকা জমি, যেগুলো চাষ হয়। এদিকেও জমি, এদিকেও জমি। এটা আমাদের ফায়ার ব্রিগেড।
এটা হলো কৃষক বাজার। এই যে বন্ধুরা, এখন যেটা দিয়ে হাঁটছি এটা আমাদের রেল স্টেশন। আজ আপনাদেরকে আমি ওই ইভিনিং ওয়াকে মোটামুটি সবগুলোই দেখাবো কীরকম, তারপর থেকে আমার ঘরের ব্লগ দেখাবো। দেখুন, এটা আমাদের রেল স্টেশন। এই যে এটা মেন লাইন একদম। এই লাইনটা সোজা চলে যাচ্ছে হাওড়া টু দিল্লি। এখন যদি কোনো দিন কোনো ট্রেন পেরোয় সেটা আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু আমি দেখছি যা সব সিগন্যাল লাল। দেখি খানিকক্ষণ বসে যদি সিগন্যাল সবুজ হয় তাহলে আপনাদেরকে দেখাবো। আমার মনের কথা একটু বলি আপনাদের, গল্প করে শোনাই। আমি একদম সদ্য গ্রামের একটা ছেলে। আগে কাজের সাথে যুক্ত ছিলাম, কিন্তু প্রাইভেট কোম্পানি হলে যা হয়, প্রাইভেট কোম্পানির চাপে আমি নথি স্বীকার করে কাজটি ছাড়ি। কাজটা ছাড়ার পরে এখন ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করি। আর দেখলাম ইউটিউবটা করে যদি আমার নিত্য নৈমিত্তিক জীবনযাত্রা আপনাদেরকে দেখাতে পারি তাহলে হয়তো আপনাদেরও ভালো লাগবে। আর আপনারা যদি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করেন, চ্যানেলটা যদি একটু দাঁড়ায়, তাহলে হচ্ছে এখান থেকে কিছু রোজগার করে আমি আমার সংসার চালাতে পারবো। আমার সংসারে আমি, আমার স্ত্রী, আমার মা আর আমার এক বিধবা দিদি আছে। এই খুব সদ্য নভেম্বরের 14 তারিখে আমার দাদা প্রয়াত হয়েছে। হ্যাঁ, তো সেই সব নিয়ে, মায়েরও 87 বছর বয়স, তো এইসব নিয়েই আমার ভাবনা। আপনাদেরকে বলেছিলাম একটা দিল্লিগামী ট্রেন দেখাবো, বলতে বলতেই ট্রেন ঢুকছে। দেখুন, এদিকে সিগন্যাল সবুজ হয়ে গেছে। ওই যে আবছা লাগছে, যদিও লং, তো দেখি জুম করে, না ঠিক আসছে না। আমার কম দামি ক্যামেরা, বললাম তো আমি মিডিল ক্লাস ঘরের ছেলে, তো কম দামি ক্যামেরায় যা হয়। আমি আপনাদেরকে বলেছিলাম ট্রেন দেখাবো একটা, আমাদের স্টেশন দিয়ে যেগুলো পাস করে। এই দেখুন ট্রেন ঢুকছে, আওয়াজে হয়তো বুঝতে পারছেন। এই ট্রেনটা দেখিয়ে এরপর আমি বাড়ি চলে যাব। এটা হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস গেল। তো ঠিক আছে বন্ধুরা, যদি ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আবার বললাম লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ যাই, গুড বাই, গুড নাইট, সকলে ভালো থাকবেন।